হ্যালো স্টুডেন্টস, পাথওয়েজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমার সকলকে স্বাগত জানাই। আজ আমরা সিম্পল ইন্টারেস্টের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি এবং এইগুলোকে সহজে কীভাবে সলভ করবো সেটা দেখব। ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে দেখো, আসল ও বার্ষিক সবৃদ্ধিমূল্যের অনুপাত 20:21। তার মানে 20 টাকা যদি আসল হয়, সুদ আর আসল মিলিয়ে 21 টাকা হয়েছে, মানে সুদ হয়েছে 1 টাকা 20 টাকায়। ক্লিয়ার? বার্ষিক সুদের হার কত? শর্টকাটে কীভাবে করবে দেখো, বার্ষিক সুদের হার কী করবে, যে 20 টাকায় সুদ হয়েছে কত, বছরে 1 টাকা ইন্টু 100%, এক বছরের ক্ষেত্রে 5, 20, 100, দ্যাট মিনস 5%। আচ্ছা, এটা অন্যভাবে কীভাবে করবে? সরল সুদের সূত্র কি? I=PRT/100 এখানে বসাবে। আয়ের মান কত? সুদের মান হচ্ছে 1 টাকা, সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, পি হচ্ছে কত? 20 টাকা আসল ইন্টু 8টা বার করতে হবে, টি হচ্ছে 1 বছর বাই 100। ওকে, 5, 20 কাটাকুটি করলে 100, তার মানে R=5 মানে 5% হারে। ক্লিয়ার? ডি ইজ দ্য রাইট আনসার। সেকেন্ড কোশ্চেন, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ সুদ হবে? তাহলে এখানে সুদটা কত হচ্ছে, সুদের পার্সেন্টেজ দেখবে যে 9 টাকায় 1 টাকা সুদ হচ্ছে ইন্টু, তার মানে কত পার্সেন্ট, ইন্টু 100%, মানে 100/9%। ক্লিয়ার? এইটা এবার আমরা এইদিকে দেখব। দেখো, বার্ষিক সুদের হার আর সময়টা সমান বলেছে, তাহলে বার্ষিক সুদের হারটা আমি ধরে নিচ্ছি আর, সময়টাও আর, তাহলে দুটো গুণ করলে মোট সুদ পাবো। কারণ আমরা যখন 10% হারে 3 বছরের সুদ বার করছিলাম আমরা, তাহলে 3×10 মোট 30% লিখছিলাম সরল সুদের ক্ষেত্রে। 10% 4 বছর মানে 40%। ক্লিয়ার? তার মানে এখানে সুদের হার কত হচ্ছে বলো, আর, এবং সময়টাও আর, তার মানে আর ইন্টু আর। তাহলে R² সমান মোট যে সুদ পাচ্ছি, R² সমান এখানে কত এসছে, 100/9, দ্যাট মিনস আর সমান √100/9, তার মানে 10/3, দ্যাট মিনস 3×1=3%। ক্লিয়ার? এটাকে আবার একটু বুঝবে, এটা কেন লিখলাম। এইদিকে মোট পার্সেন্টেজ কত এসে 100/9%, কারণ 9 টাকা 1 টাকা শুধু ইন্টু 100%, তাহলে সুদের হার টোটাল পেলাম আমি 100/9। এই দিকটাতে দেখবো আমরা যে ধরো আমরা যেমন ছিল 5% হারে 4 বছরের সুদ, তাহলে মোট সুদ পাচ্ছিলাম 4×5 = 20, দুটো গুণ করছিলাম সময় আর সুদের হার, মোট 20 টাকা 100 টাকায় 20 টাকা সুদ পাচ্ছিলাম। ঠিক এখানে R% হারে আর বছরের সুদ, তাহলে আর ইন্টু আর, টোটাল হচ্ছে R², তাহলে R² সমান 100/9, দ্যাট মিনস আর সমান √100/9। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকা 400 টাকা সুদ হয়। আচ্ছা, তাহলে আমি এইদিকে সুদের হারটা বার করে দেখি। তাহলে 2500 টাকায় আসলে সুদ হচ্ছে কত, 400 ইন্টু 100%। তাহলে টোটাল পার্সেন্টেজটা দেখি আমি একটু। দেখো, 25 দিয়ে 4, 25, 100 মানে 16% টোটাল হবে। আচ্ছা, এটা অপশান টেস্ট করলে হয়ে যাবে, বা তুমি যদি ধরে নাও, দেখো এখানে কোন অপশানটা আছে যেখানে সুদের হার যা হবে 4%, সময়ও তাই হবে, কারণ সমান বলেছে। তাহলে 4 যদি পার্সেন্টেজ নেই, তাহলে সময়টাও 4, তাহলে 4 4 16%, দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে। বা তুমি কি করো, দেখো সুদের হার R% ইন্টু সময়টাও আর, তাহলে দুটো গুণ হবে, টোটাল পার্সেন্টেজ সমান 16, দ্যাট মিনস R² সমান 16, আর সমান √16, দ্যাট মিনস 4%। ক্লিয়ার? সি ইজ দ্য রাইট আনসার। তাহলে এখানে যখন দেখবে যে টোটাল 16% হয়ে গেছে, এর এই দুটো সমান বলেছে, সমান বলেছে মানে কি, তাহলে একই পার্সেন্টেজ যা হবে, 4% যদি নেই, সময়টাও 4, তাহলে 4 4 16, যদি 3 নিতাম তাহলে 3 থেকে 9 হতো, কিন্তু আছে কত, 16%। নেক্সট, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়েছে, তার মানে কি, 4 বছরে দ্বিগুণ হওয়া মানে আসল যদি 1 টাকা হয়, তাহলে সুদ আর আসল মিলিয়ে কত টাকা হচ্ছে, 2 টাকা। তার মানে সুদ কত টাকা পাচ্ছি আমি, সিম্পল ইন্টারেস্ট কত পাবো, 1 টাকা। কত বছর লাগছে 1 টাকা সুদ হতে? দেখো লিখেছে 4 বছর সময় লাগে। ক্লিয়ার? বলছে সেই টাকা 5 গুণ হতে কত সময় লাগে, 5 গুণ হওয়া মানে কি, 1 টাকাটা 5 টাকা হয়ে যাবে, মানে সুদ 4 টাকা। এবার দেখো 1 টাকা সুদ হতে 4 বছর লাগে, যেহেতু সরল সুদ, তাহলে 4 টাকা সুদ হতে কত লাগবে, 4 4 16 বছর লাগবে, যেহেতু সরল সুদ, তাহলে আমি করতে পারবো এইভাবে। বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, রমেনবাবু একটি ব্যাংকে পৃথকভাবে 2764 টাকা এবং 2464 টাকা রাখেন। যদি 5 বছর পর ওই দুটি আসলে সুদের পার্থক্য 15 টাকা দেখছে। আচ্ছা, 5 বছরে মোট পার্থক্য কত, 15 টাকা, তার মানে 1 বছরের সুদের পার্থক্য কত হবে, 5 বছরে যদি 15 টাকা হয়, তাহলে 1 বছরে 3 টাকা। এটা বুঝতে পারলে কিনা বলো, 1 বছরে কত টাকা, 3 টাকা সুদের পার্থক্য। আচ্ছা, এই সুদের পার্থক্যটা কেন হচ্ছে, কারণ এর আসল একরকম ছিল, এর আসল একরকম, দুটো আসলের মধ্যে পার্থক্য কত, 300 টাকার পার্থক্য। তাহলে ওই 300 টাকা পার্থক্যের জন্য কত টাকা হয়েছে, 3 টাকা। তাহলে দেখি একটুখানি, তাহলে এটা 1 বছরে বার করে নিয়েছি আমি। তাহলে 300 টাকা আসলের জন্য পার্থক্য কত টাকা হচ্ছে, 300 টাকা আসল পার্থক্যের জন্য সুদের পার্থক্য হচ্ছে 3 টাকা 1 বছরে, ইন্টু কত, 100%। এটা হচ্ছে বার্ষিক সুদের হার, তার মানে কত হচ্ছে দেখো,
দ্যাট মিন্স 1%। ক্লিয়ার? সি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার একবার বুঝবে, এই যে পার্থক্যটা হচ্ছে 5 বছরে 15 টাকা, তার মানে 1 বছরে 3 টাকার পার্থক্য হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই আসলের পার্থক্য ছিল, আসল ছিল 2764 আর ছিল 2464, মানে 300 টাকার পার্থক্যের জন্য 3 টাকা পার্থক্য হচ্ছে। তাই 300 টাকায় 3 টাকা পার্থক্য ইন্টু 100%, তাহলে বার্ষিক সুদের হার 1%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 5400 টাকা এমনভাবে দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল, দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়। আচ্ছা, এখানে কিন্তু সুদ সমান বলেনি, সুদ আসল বলেছে। আচ্ছা, প্রথম পার্টটাকে আমি ধরছি এ পার্ট। আচ্ছা, এ পার্টের কী বলেছে দেখো, 8% হারে 5 বছরের সুদ, তার মানে 8% হারে 5 বছর মানে টোটাল সুদ কত? 40%। 50টা 40। দেখো আমরা প্রথম যে অঙ্কগুলো করছিলাম R% সুদের হার আর বছর, মানে আর ইন্টু আর করছিলাম, দুগুণ করছিলাম। তাহলে এখানেও কত হবে? 8% 5 বছর, তাহলে 50টা মোট 40% সুদ। ক্লিয়ার? তাহলে 40% সুদ হয়, তাহলে সুদ আর আসল কত হবে? এখানে সুদ আসল সমান বলেছে, তাহলে 100 টাকায় 40 টাকা সুদ, মানে সুদ আসল মিলিয়ে কত হবে? 140। এইটা সমান কি বলেছে? দ্বিতীয় পার্ট বি পার্টের 5% হারে 6 বছরের সুদ, এক বছরে 5 টাকা, তাহলে 6 বছরে 5 হয় 30 টাকা সুদ। তাহলে 100 টাকায় 30 টাকা যদি সুদ হয়, তাহলে সুদ আর আসল মিলিয়ে কত হবে? 130। ব্যাস, অনুপাত বার করলে হয়ে যাবে, 0 0 কেটে দাও। তাহলে এ বাই বি সমান কত আসছে? এদিকে 13/14টা নিচে চলে যাবে, তার মানে 13:14 এই অনুপাতে ভাগ হবে। আচ্ছা, তাহলে এ 13 ভাগ নেবে আর 14 ভাগ, তাহলে দুটো মিলে 27 ভাগ। সেই 27 ভাগ মানে কত বলা আছে দেখো এখানে? 5400 টাকা। তাহলে 1 ভাগ মানে কত হবে? 5400/27 মানে 200 টাকা। ক্লিয়ার? তাহলে 1 ভাগ মানে 200 টাকা। জানতে চাইছে কি যে অংশ দুটো কী কী? তাহলে 1 ভাগ মানে 200, তাহলে একটা ভাগ 13 ভাগ মানে 2600, আর একটা 14 ভাগ মানে 14 দুগুণ 2800 হবে, মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখানে কিন্তু সুদ আসল সমান বলেছে, শুধু সুদ সমান বলেনি। শুধু সুদ বললে 40 লিখতাম, এ ইন্টু 40 আর বি ইন্টু 30, কিন্তু এখানে সুদ আসল সমান বলেছে। ক্লিয়ার? মানে দুটো যোগ করতে বলেছে। নেক্সট, এক ব্যক্তি 82,000 টাকা 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে রাখলে যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে, সুদ আর আসল মিলিয়ে। ব্যাংকের সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল? আচ্ছা, তাহলে ব্যাংকে 8% হার। আচ্ছা, 10 বছর যার ছেলে, ছোট ছেলে, তাহলে আমি ছোট ছেলেকে কি দিচ্ছি? আমি এ নাম দিচ্ছি। ক্লিয়ার? তাহলে এর 20 বছর বয়স হচ্ছে, তাহলে 10 বছর সময় লাগবে 20 বছরে গিয়ে 8% হারে, তার মানে কত হবে বলো তো? 10 বছর ও টাকা খাটবে 8% হারে, তাহলে 80% সুদ পাবে। তাহলে মোট সুদ আর আসল মিলিয়ে কত পাবে? 180। সমান বড় ছেলেকে বি দিচ্ছি নাম, ও 14 বছর বয়স এখন, তাহলে 20 বছর হতে তার টাকা কত বছর খাটবে? 6 বছর। এক বছর 8% দেয়, তাহলে 6 বছরে কত হবে বলো তো? 6 48%, তাহলে সুদ আর আসল মিলিয়ে কত হবে? 148। ক্লিয়ার? তাহলে আবার অনুপাত করো, তাহলে এ বাই বি ইকুয়ালস টু কত হবে? 148/180। আচ্ছা, এখানে এবার কি করবে দেখো, কাটাকুটিটা করে নাও। 4 দিয়ে যদি আমরা কাটি, এটাকে 4 দিয়ে কাটলে 37, এটাকে 4 দিয়ে কাটলে 45, তার মানে এর ভাগ 37 ভাগ আর বি এর কত ভাগ? 45 ভাগ, তাহলে দুটো মিলে দেখো 82 ভাগ। ক্লিয়ার? তাহলে 82 ভাগ মানে কত টাকা? মোট 82,000। তাহলে 1 ভাগ মানে কত হবে? 1000 টাকা। 82 ভাগ সমান 82,000, তাহলে 1 ভাগ মানে 82,000/82 মানে 1000 টাকা। জানতে চেয়েছে কি বড় ছেলের নামে কত টাকা রেখেছিল? বড় ছেলে মানে কোনটা বলো তো? বি নাম দিয়েছিলাম, তাহলে ও তো 45 ভাগ, বড়টার কত? 45 ভাগ, তাহলে 45 ভাগ মানে কত? 45,000 টাকা হবে। সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সুদের হার 2% বাড়লে কত টাকা 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? আচ্ছা, 10 বছরে 100 টাকা বেশি পাওয়া যাবে, 1 বছরে কত টাকা বেশি পাবে? 10 টাকা, তাই না? আচ্ছা, তাহলে 1 বছরে কত টাকা বৃদ্ধি পাচ্ছে? 1 বছরে 10 টাকা বৃদ্ধি পাচ্ছে। কেন 10 টাকাটা বৃদ্ধি পাচ্ছে? 10 বছরে 100 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 1 বছরে 100/10 মানে 10 টাকা। এই 2% বৃদ্ধি পাওয়ার জন্য কী হয়েছে? 10 টাকা বৃদ্ধি, তাহলে 1% বৃদ্ধির জন্য কত হবে? 10/2, দ্যাট মিন্স 5। আমার চেয়েছে কী চেয়েছে বলো আমাকে? আসল চেয়েছে কত টাকা, তাহলে আসল মানে কত? 100%টা বার করবে, তাহলে 100% মানে কত হবে? 1% মানে 5, তাহলে 100% মানে 500 টাকা। ক্লিয়ার? আসল হবে 500 টাকা। চলো নেক্সট কোশ্চেন। 1550 টাকা দুটিভাবে বিভক্ত করে 5% ও 8% জমা রাখলে 3 বছর পরে 300 টাকা পাওয়া গেল সুদ বাবদ।
তাহলে অংশ দুটি কী কী অনুপাত ছিল। আচ্ছা দেখো, তাহলে একটা 5% হারে পেয়েছে, এটা অ্যালিগেশন করব, কারণ দুটো আলাদা আলাদা দেওয়া আছে আর মোট সুদ দেওয়া আছে, আর একটা 8% হারে সুদ। আর মোটের ওপর দেখো, মোটের ওপর 3 বছরে 300 টাকা সুদ, তার মানে 1 বছরে 100 টাকা সুদ। আচ্ছা এই 100 টাকা সুদটা কত টাকার ওপর পেয়েছে, তাহলে মোট সুদের হারটা বার করছি আমি, 1550 টাকায় 100 টাকা সুদ পেয়েছে 1 বছরে, ইন্টু কত 100%। আচ্ছা কেন আমি 1 বছরে ট্রান্সফার করলাম, কেন 300 টাকা লিখলাম না, কারণ বার্ষিক সুদের হারটা সবসময় 1 বছরে হয়, 3 বছরে 300 টাকা সুদ, তাহলে 1 বছরে 100 টাকা। আচ্ছা কাটাকুটি করো, 5 দিয়ে 5 2, 5 দিয়ে করলে 31, তার মানে 200/31%। ক্লিয়ার? আচ্ছা এটাকে আমি অ্যালিগেশন কীভাবে করবো দেখো, তাহলে 31 দিয়ে এখানে নিচে লসগু দেখো 31 আছে, তাহলে সবাইকে 31 দিয়ে গুণ করে দাও, সবাইকে 31 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো উপরে কত আসে, 31কে 5 দিয়ে গুণ করলে 155, এখানে গুণ করলে 248, আর এখানে 200, তাহলে অ্যালিগেশন করলে কত হবে, 200 থেকে 155 বাদ দিলে তোমার 45, আর 248 থেকে 200 বাদ দিলে হচ্ছে 48, তাহলে 48:45, তার মানে তুমি কি করবে বলো, 3 দিয়ে 3 16 48, 3 15 45, দ্যাট মিনস 16:15 অনুপাতে দুটো ভাগ করেছিল। তাহলে প্রথম যে জিনিসটা দেখবে একটু এখানে, যে দুটো আলাদা আলাদাভাবে পার্সেন্টেজ দেওয়া আছে, একটা 5%, একটা 8%, তাহলে আমি লিখলাম একটা 5%, একটা 8% লিখলাম। আর মোটের ওপর 3 বছরে 300 টাকা সুদ, মানে 1 বছরে 100 টাকা সুদ, তাহলে মোটের ওপর পার্সেন্টেজটা দেওয়া নেই, মোট সুদ দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজটা করে নিলাম কি, 1500 টাকার ওপরে 100 টাকা সুদ ইন্টু 100%, তাহলে ওভারঅল পার্সেন্টেজ 200/31%। এবার এই 31টা আমি কি করব, কাটাকুটি করার জন্য সবাইকে 31 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে দেখলাম এখানে 155, এখানে 248, আর এখানে মাঝখানে 200। অ্যালিগেশন করলে এই কোনাকুনি গুণ করলাম, 200 থেকে 155/45, 248 থেকে 200 বাদ দিলে 48, কাটাকুটি করবে, আনসার পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।